একদিন সন্ধ্যার সময় খালের ধারে বেড়াইতে গিয়া দেখি শচীন অপেক্ষাকৃত একটি নির্জন স্থানে একাকী বসিয়া আপন মনে গান ধরিয়াছে। আমি ধীরে ধীরে আসিয়া পিছনে দাঁড়াইলাম। ক্রমশ গানও শেষ হইল। শচীনের গণ্ডস্থল বাহিয়া প্রেমাশ্রু ঝরিতে লাগিল। দৃষ্টি স্থির, যেন কোনো গভীরভাবে বিমুগ্ধ। দেখিয়া আমার বড় আনন্দ হইতে লাগিল। শচীনের মতো ভক্তের সঙ্গে আমি মিলিতে পারিয়াছি ভাবিয়া আমারও চক্ষু অশ্রু ভারাক্রান্ত হইয়া আসিল। অতি সন্তর্পণে আমি শচীনের সম্মুখীন হইলে শচীন আমাকে দেখিয়া চক্ষু মুছিয়া পুনরায় গান ধরিল। শচীন তো প্রায়ই এই সকল গান গায়, কিন্তু এমন মধুর, এমন সুন্দর ভাবোন্মেষ হইতে তো আর কখনো দেখি নাই। শচীনকে দৃঢ় আলিঙ্গন করিয়া বলিলাম, ভাই, আজ তুমি কোন ভাবে বিভোর হয়ে এই গান দুটি গাইলে আমায় বলতে হবে। মৃদু হাসিয়া শচীন বলিল, ভাবটাপ কিছু বুঝি না ভাই, তবে চারিদিকের হাহাকার যেন আর সহ্য করতে পারছি না। মনে হচ্ছে পড়ে শুনে আর কি হবে, কাজে লেগে যাই, যাতে একটি দরিদ্রের দুঃখ ঘোচাতে পারি তাই করি। তুমি কি বলো? আমি শচীনের ভাব দেখিয়া বলিলাম, শচীনের বুকের রোগটা বোধহয় আবার বাড়িয়াছে। কারণ আমি জানতাম বুকের অসুখের সঙ্গে সঙ্গে তাহার মাথার ঠিক থাকে না, কেমন একরকম হইয়া যায়। আমি বলিলাম, ভাই, সামান্য কারণে চঞ্চল হয়ে উঠো না। যা করতে এসেছ তাই করো। আগে পূর্বজন্মের বাসনা শেষ করে নিজেকে নিজে মুক্ত করো, তারপর ভগবান যা করান করে যেও। এখানে বলা আবশ্যক যে আমি নৃপেন সাধুর সঙ্গে মিশিবার পর হইতে অনেকের পূর্বজন্ম জানিতে পারিয়াছিলাম। সাধু বাবাই বোধ হয় আমাকে সে শক্তি দিয়াছিলেন, কারণ একদিন তিনিই আমায় বলিয়াছিলেন, অন্নদা, তুমি এখন থেকে অনেকের পূর্বজন্ম জানতে পারবে। তখন হইতেই তাহার কথা কিছু কিছু ফলিয়াছে। তাহার প্রধান ভক্ত শরৎবাবুর ছোট ভাই চারুবাবুর জীবনী জানিতে পারিয়াছিলাম। শচীনের পূর্বজন্ম ভালোভাবেই জানিয়াছি। শচীনের মার এবং এ পর্যন্ত আরও অনেকের জীবনী জানিতে পারিয়াছি। তাই শচীনকে তাহার পূর্বজন্মের বাসনার শেষ করিয়া লইতে বলিয়াছিলাম। কেননা যতক্ষণ পূর্বজন্মের বাসনা ভোগের দ্বারা শেষ বা বিচারের দ্বারা ত্যাগ না হয়, ততক্ষণ নূতন কর্ম অনুষ্ঠানে আনন্দ পাওয়া যায় না। পূর্বজন্মের যে ভাব চিত্তে চিত্রিত হইয়া আছে, তাহা বিনা ভোগে যাইবার নয়, জন্ম জন্মান্তরেও যায় না। রৌদ্রই ছায়ার মতো পরস্পর পরস্পরকে আশ্রয় করিয়া থাকে। শচীনের জন্মান্তরীণ বাসনা ছিল মেডিকেল কলেজ হইতে পরীক্ষায় উত্তীর্ণ হইয়া ডাক্তার হওয়া। তাই তাহাকে বারবার আগে ডাক্তারিটা পাশ করিয়া লইতে বলায় সে জিজ্ঞাসা করিল, সাধনার দ্বারাও কি জন্মান্তরীণ বাসনা ক্ষয় হয় না? আমি বলিলাম, কতক হয় বটে, সম্পূর্ণ হয় না। তা যদি হতো তাহলে জড়ভরতের এত সাধন বল থাকা সত্ত্বেও হরিঞ্জনী প্রাপ্ত হয় কেন? বিশেষত অধ্যয়ন ও সাধনা, জ্ঞান ও পরোপকারের জন্য যে অধ্যয়ন, তাকেও তপস্যা বলে। শাস্ত্রে আছে, ছাত্রাণাম অধ্যয়নং তপঃ। তুমি খুব মনোযোগের সহিত ডাক্তারি পড়াটা শেষ করে নাও, তারপর অনেক কাজ করতে পারবে। তোমার দ্বারা অনেকের অনেক উপকার হবে। শচীন বলিল, জানি না ভাই, আমার প্রাণে এই তুমুল সংগ্রাম কে এনে দিলে? আমি একটা কিছু না করে আর স্থির থাকতে পারছি না। তুমি বলো, কিসে জীবের মঙ্গল হয়? আমি যে শুধু আধ্যাত্মিক মঙ্গলের কথা বলছি তা নয়, দুবেলা দুমুঠো খেয়ে যাতে আনন্দে থাকতে পারে, এখন তাই বলো। আমি বললাম, ভাই, আগে মানুষ হও, সবার কাছে মানুষ নামের যোগ্য হও। তোমার মনুষ্যত্বের আলো আগে সাধারণের চোখে পড়ুক, তারপর তুমি কাজে দাঁড়াতে পারবে। এখন তুমি ছোট ছেলে, দেখায় তোমায় আরো ছোট। তার উপর এখনকার মতে বিএ পাশ না করলে তো শিক্ষিত বলে কেউ স্বীকারই করবে না।
এমন অবস্থায় সামান্য মানুষ তুমি এই জনসমুদ্রের মধ্যে কি উপায় করতে পারো যাতে দিন দুঃখীর দুঃখ ঘোচে? ঠাকুর কি বলে গেছেন মনে নেই? বিনা চাপরাশি যতই হাঁকাহাঁকি ডাকাডাকি করো না কেন, কেউ তোমার দিকে ফিরেও চাইবে না, হয়তো পাগল বলেই উড়িয়ে দেবে। আগে চাপরাশ পাও, তখন দেখবে উড়িয়ে দেওয়া তো দূরের কথা, সমালোচনা করতেও লোকে ভয় পাবে। ঠাকুর নরেনকে বলেননি, সমুদ্রের তীরে যেসব চিটি কাঁকড়াগুলি দৌড়াদৌড়ি করে, তোরাও এক একটা তাই। ভেবে বল দেখি, সমুদ্রের মধ্যে যে অসংখ্য জীবজন্তু আছে, তোরা তাদের কি উপকারে আসতে পারিস? দুটো হাসপাতাল, দুটো দাতব্য চিকিৎসালয় কি দুটো পান্থবিনাশ প্রতিষ্ঠা করে বড়জোর না হয় দু একজনকে আধ্যাত্মিক, আধি দৈবিক বা আধি ভৌতিক কষ্টের হাত থেকে অব্যাহতি দিলি, তাতে আর জীবের কি হলো? দুঃখের কি লাঘব হলো? জীবকে যদি এমন কিছু দিতে পারিস, এমন কোনো ভাবের ভাবুক করে তুলতে পারিস যাতে একজনও ত্রিতাপ জ্বালার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য ভগবানের শরণাপন্ন হয়, একটি অনাথ সত্য সত্যই সনাথ হয়, একটি জীবও অষ্টপাশ মুক্ত হয়ে আনন্দ রাজ্যের দিকে ধাবিত হয়, তবেই তো তোদের শ্রম সার্থক হয়, পরার্থ পরতার পরাকাষ্ঠা হয়, নিষ্কাম ধর্মের মহাব্রত সত্য হয়। আমার কথা শুনিয়া শচীন বলিল, ভাই, তবে কি বিবেকানন্দ যা করে গেল সবই মিথ্যা? আমি উত্তর করিলাম, না না, তা কেন? মিথ্যা হবে কেন? বিবেকানন্দ যে চাপরাশ পেয়ে সমস্ত কাজ করে গেছে। বিবেকানন্দের তো শুধু দেহরোগ সারাবার ব্যবস্থা নয়, আরোগ্যের সঙ্গে যাতে জীব আধ্যাত্মিকভাবে ভরপুর হয়ে যায় তার জন্যও যথেষ্ট করে গেছে। বিবেকানন্দের উপদেশ, তার জ্ঞানযোগ, কর্মযোগ, ভক্তিযোগ ও রাজযোগের ব্যাখ্যা যে এক নতুন ছাঁচে ঢালা। বিবেকানন্দ যে ভাবের বীজ সমস্ত পৃথিবীময় ছড়িয়ে গেল, দেখবে যখন সে বীজ অঙ্কুরিত হয়ে ফল পুষ্প শোভিত হয়ে উঠবে, তখন দেশের অবস্থা কি উন্নত ও আধ্যাত্মিক ভাবাপন্ন হয়। ভাই, আমাদের দৃষ্টি স্থূল, তাই শুধু বেলুড় মঠ ও মঠবাসীদের বাহ্যিক ভাবটাই চোখে পড়ে। বিবেকানন্দের একটুও ভাবের আগে অধিকারী হও, তারপরে তুমি কাজে ব্রতী হয়েও। আগে নিজের দুঃখ ঘোচাও, তারপর পরের দুঃখ ঘুচিও। আগে নিজের অভাব দূর করো, তারপর পরের অভাব দূর করো। আগে নিজে উপযুক্ত হও, তারপর সবাইকে উপযুক্ত করতে চেষ্টা করো। অন্ধ হয়ে অন্ধকে পথ দেখাতে যেও না, তাতে শান্তির পরিবর্তে অশান্তি ও অনুতাপই লাভ হবে। পরিণামে কেবল অনুশোচনা ও হতাশাই সার হবে। শচীন চুপ করিয়া রহিল, আর কিছু বলিল না। তাহা দেখিয়া আমি মনে করিলাম বুঝি শচীন রাগ করিল, কিন্তু জিজ্ঞাসা করায় শচীন হাসিয়া বলিল, না না, রাগ করব কেন? তোমার কথায় কি কখনো রাগ হয়? আমি ভাবছি চাপরাশ মেলে কিসে?